একদিকে যখন বানভাসী মানুষেরা দুর্বিষহ জীবনযাপন করছেন, ঠিক তখনই অন্যদিকে তাদের সহায়তায় সাধারণ মানুষের মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপিত হচ্ছে দেশজুড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি থেকে শুরু করে কেন্দ্রীয় খেলার মাঠে সংগ্রহ করা হচ্ছে বন্যার্তদের জন্য সহায়তা। সকাল ৮টা থেকেই ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ দিতে সব বয়সী শ্রেণী পেশার মানুষের ঢল নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মানবিক তাড়না থেকেই যে যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসছে বলে জানায় সহায়তাকারীরা। আমরাই পারবো এবং আমরা দেশের দায়িত্ব নিয়েছি, এই দেশকে আমরা গড়ে তবেই থামবো ইনশাআল্লাহ। আমরা দীর্ঘ অনেক দিন থেকে দেখতে পাচ্ছি তরুণরা না খেয়ে না দিয়ে একদম মানে কীভাবে ট্রাফিক পালন থেকে শুরু করে সব কিছু করছে। সো এই যে একটা মানসিকতা, এই যে একটা বোধটা, এইটা কিন্তু মানে দেমে যাওয়ার জিনিস না। এইটা যদি দেমে যেত তাহলে কিন্তু 2 দিনেই শেষ হয়ে যেত। যেটা বলে যে অলস জাতি আমরা, এরকম শুনেছি, অথবা মোবাইলের যুগে আমরা ডুবে যাচ্ছি, এরকম না। সেটা তো একবার প্রমাণ করেই দিলাম। আরও এখনও আপনারা দেখছেন যে যেভাবে পারছে তরুণরা এগিয়ে যাচ্ছে, এবং অন্যান্য এই যে সবাইও আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এগিয়ে আসছে। সো সবার সাপোর্টে আসলে আমরা খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছি। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। মানে পরিবারের বাইরে এসে এই যে এত ছেলে মেয়ে একসঙ্গে কাজ করার বিষয়টা অনেকে অনেকভাবেই দেখেন, কিন্তু আপনার পরিবার কিভাবে দেখছে? আমার পরিবার অনেক সাপোর্টিভ। এই 5 আগস্টের পরে যাই হচ্ছে সব কিছুতে পাঠাচ্ছে, কিন্তু 5 আগস্টের আগে কখনোই আন্দোলনে যেতে দেওয়া যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, রাস্তায় এত সমস্যা। তার মধ্যেও আবার 3 দিন বের হয়েছিলাম পরিবারকে না জানিয়ে, টিউশনের কথা বলে বের হয়ে এরকম আন্দোলনে আসতাম। আমাদের ইস্ট ওয়েস্টে রামপুরের ওইদিকে অনেক ঝামেলা হতো, সো ওইখানে আমরা আন্দোলনে গিয়েছিলাম। তো এখন আবার কিছু বলে না, সন্ধ্যা পর্যন্ত কাজ করে, বা কাল যেমন রাত 9:30 8:30 গিয়েছি, কিছু বলে নেই। পুরো আমাদের একটা ছোট্ট সমাজ থেকে তারা 50,000 টাকা উঠাইছে। তাদের উদ্দেশ্য হলো আর্ত মানবতার সেবায় তারা এগিয়ে আসছে, বন্যার্তদের সাহায্যের জন্য। তারা তাদের ছোট্ট আকারে এই অনুদানটুকু, এটা যেন সঠিক ব্যবহার হয়। আমরা উদ্যোগটা নিয়েছি যেন এই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যেন এই পুনর্বাসন বা তাদের যেই ত্রাণ সামগ্রী, তারা যে খাবার যে সংকটটা আছে এইগুলো যেন তাদের পোষণ হয়। এজন্য আমরা আর কি সবাই মিলে সমাজ থেকে পক্ষ থেকে ছাত্র সমাজরা এই উদ্যোগটা নিয়েছি। দিনরাত কাজ করেও ক্লান্ত হচ্ছেন না গণত্রাণ সংগ্রহের কাজে নিয়োজিত স্বেচ্ছায় শ্রমদাতারা। আমি যদি প্রথমে বলি যে আসলে কি বার্তা দিচ্ছে, আমার মনে হয় সবথেকে বড় বার্তা হচ্ছে বিশ্বাস। সবথেকে বড় বার্তা, বিকজ যেই মানুষগুলো এখানে আসছে ছোটো থেকে শুরু করে একদম শেষ বয়সের মানুষ পর্যন্ত এখানে আসছে, এবং তারা আসলে সবথেকে বেশি যে কাজটা করতেছে আমাদেরকে বিশ্বাস করে তাদের এই টাকাগুলো আমাদেরকে দিচ্ছে। বন্যা যে ওয়ার্ডটা আছে সেটা কিন্তু আমাদের কাছে নতুন কোনো শব্দ না, গত বছরও হয়েছে, এর আগেও হয়েছে, প্রতি বছরই হয়। কিন্তু এইবার আসলে আমাদের এই ব্যতিক্রম কার্যক্রম আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন, কারণ এতদিন তারা বিশ্বাস করার কোনো মানুষ বিশ্বাসের জায়গাটা ছিল না, ওরা ওইভাবে কোনো জায়গায় কোনো কন্ট্রিবিউশন রাখতে পারে নাই। আমাদের বার্তা একটাই যে আপনারা যেহেতু আমাদেরকে বিশ্বাস করেছেন, আমরা চেষ্টা করবো আসলে সেই বিশ্বাসের মর্যাদা রেখে পরবর্তীতে যে কোনো দুর্যোগ, যে কোনো কাজ, যে কোনো আন্দোলন সব কিছুতে আমরা একদম স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য। 6 দিনের মোট যে টাকাটা সেটা হচ্ছে যে 7,57,600 টাকা। সেটার মধ্যে কোনো মোবাইল ব্যাংকিং বা হচ্ছে রকেট অন্তর্ভুক্ত না, কোনো চেক অন্তর্ভুক্ত না। আমার মনে হয় নিয়ারলি 2000 ভলান্টিয়ার কাজ করছে বিভিন্নভাবে। কিছু হচ্ছে যারা এত বেশি ডেডিকেশন নিয়ে আসে, তারা সারা রাত থাকে এবং প্যাকেজিংয়ে সাহায্য করে। গত 6 দিনে টিএসসিতে নগদ অর্থ উত্তোলন হয় 7,57,600 টাকা। এর বাইরে রয়েছে খাদ্য এবং বস্ত্র। ত্রাণগুলো সঠিকভাবে বন্টনের কাজে উক্ত এলাকার জেলা উপজেলার কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান সমন্বয়ক সার্জিস আলম। এই যে বিভিন্ন জায়গায় উপজেলা প্রশাসন থেকে ইউনিয়নের বিভিন্ন জায়গায় আমরা আমাদের জায়গা থেকে বলি, ওই রুট লেভেলে আমরা যেই টিম 2-3 জন এখান থেকে যায়, তাদের কিন্তু প্রত্যেকটা জায়গা চিনে দেওয়া সম্ভব নয়। প্রত্যেকটা মানুষ আসলে এলাকার প্রতি কিছুটা বায়াসড। এই জায়গায় আমাদের অনুরোধ থাকবে, আমাদের এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, যেই এলাকাতেই খাবার যাক না কেন, এটার যেন সমবন্টনটা হয়, এটা আপনাদের ওই এলাকার ওই জায়গা থেকে নিশ্চিত করতে হবে। আমাদের ধরে করা সম্ভব না। এইটুকু নৈতিকতা কিংবা এইটুকু আপনার ব্যক্তিগত দায়িত্ববোধের জায়গাটি থাকতে হবে যে এলাকায় যখন যায়, হোক উপজেলা প্রশাসনের মাধ্যমে, হোক ট্রাকের মাধ্যমে, একটি পাড়ায় গিয়েছে মানে ওইখানেই খালি করে দিতে হবে, ব্যাপারটা যেন এমন না হয়, এইটুকু দায়িত্ব নিতে হবে। বন্যা কবলিত ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী ছাড়াও ত্রাণের ট্রাক পাঠানো হচ্ছে হবিগঞ্জ ও মৌলভীবাজারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসি যেন এখন হয়ে উঠেছে মানবতার ত্রাণকেন্দ্র।
সপ্তম দিনে এসেও গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে সব বয়সী নারী পুরুষের স্বেচ্ছায় যে শ্রমের দৃশ্য তা যেন মনে করিয়ে দেয় এ জাতি মানবিক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। এ বন্ধন কেবল দুর্যোগেই নয়, সব সময় সব বিষয়ে থাকবে যুগের পর যুগ, এমনটাই প্রত্যাশা সকলের। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আব্দুল্লাহ জুবায়ের, কালের কণ্ঠ, ঢাকা।